হ্যালো গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের তো আমিও ভালো আছি। অনেকদিন ধরে কোনো জায়গায় যাওয়া হয় না। আজকে যেতেছি আমরা ফরিদপুর, তাও আবার 3 দিনের সফর। এখানে অনেক বড় মেলা। তো আমার সাথে আছে জয় ভাই, যাদের বাসায় যাবো। ভাইয়ের একটু দেখেন সবাই। ও চলেন তাও এখন যাচ্ছি আমরা ফরিদপুর, আমার নিজের গ্রামের বাড়ি। তো বেশি দেরি না করে চলে যাই আমরা এখন ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এখন যাবো আমরা সাইনবোর্ড থেকে যাত্রাবাড়ি। তো সাথেই থাকেন, দেখতেই থাকেন। আর বলতে আমরা বসে বললাম সাইনবোর্ড। আর এখানে সাইনবোর্ডে আসলে সবকিছু পাওয়া যায়। তাহলে দেরি কিসের, এখন সাইনবোর্ডে রাস্তাঘাট অনেক জাম দেখে আমরা যাত্রাবাড়ির আগে নেমে গেলাম। আমরা জানতে অপেক্ষা করতেছিলাম, তো আমাদের মাঝে এসে পড়েছে আপনার অনুভূতি। আমার অনুভূতি প্রায় খারাপ না। আমাদের একজন বলছিল যাবে না, আরে মুসলিম আমরা নিয়ে নিলাম। তা তোমার ফিলটা কিরকম ভাইয়া? আমরা হাঁটতে হাঁটতে এখন চলে যাব দোলাই খাল। তো আমাদের মাঝে এক ধুলাই খাল না ভাই, দোলাই ধুলাই খাল অন্য জায়গায়, ধুলাই পানি না ভাই। ও সরি, আমরা এখন যাবো দোলাই পাল। তারপরে উঠবো আমরা হলো গাড়িতে। তারপরে উদ্দেশ্য হবো রওনা দেওয়া। এই বেদ্দ, তোমার মুখে তো গাড়ি গাড়ি কেন? বন্ধু জুতা কিনতেছে, তো জুতাটা নিয়ে আসছে একটা নারায়ণগঞ্জ থেকে ঢাকা, বুঝেন কি প্রেসার দিয়া। আর আজকে আমরা অনেক এক্সাইটেড। উপর দিয়ে আবার কি জানি যায়। যাই হোক, এই যে ঘুরাবাই আমি কই, আমার বন্ধু মাঝখান দিয়ে আইবা তো কাজ করে তো কি আমার জিএমসি না টিএমসি গাড়ি মাথা লাগে ধরে জুতার ব্যাগে হারাই দিল। পরে বন্ধু ভাই না, আর আমরা গ্রামে যাওয়ার অনেক এক্সাইটমেন্ট, কারণ আমরা গ্রামে এত যাওয়া হয় না। তো গ্রামের ভিউটা দেখবো কালকে সকালে, আপনাদেরও দেখাবো। কি বলো? হবে হবে। কি সাইনবোর্ডের থেকে আইতে মুতা ধরে গেছে, দুঃখ ভাই। মুতার ফিলিংসটা কি তোমার? ওরা ওরা ভাই তোমরা শেষ করে দুঃখ লাগবে আমারে ভাই। শীতের লেগা ও ভাই, মুতা শেষ ও ভাই 3 সেকেন্ডে। হ্যাঁ আমার মুখ তো অল্প ভাই, কে জারকো গাইস দেখতে পারলা মুতের অবস্থা কি? যদি প্রেসার বাড়াইতে হয় কেমনে বাড়াইবো একটু বইলা দেন সবাই। কমেন্টে আমরা গাড়ি খুঁজতে খুঁজতে হরণ হয়ে যাচ্ছি, কোনটা ভালো আর কোনটা খারাপ। এই গাড়ি পিছিয়ে হরণ হয়ে যাচ্ছে। একটা সিএবি গাড়ি নিতে হবে আমাদের ফরিদপুর যাওয়ার জন্য। তো আমাদের সাথেই থাকে। বাহ, আছে সেন জেন জয় এই এখনই কেমন বাতাসে বাতাসে বসন্ত বাতাসে বসন্ত বাতাসে ফুল বাগানে ফুলের গন্ধ আমার বাড়ি আছে সৈগ বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে বসন্ত বাতাসে সৈগ বসন্ত। আমার বাড়ির পাশে একটা বন্ধুর বাড়ি আছে, তো থেকে নানান রকম ফুলের কেমন ছোট ছোট বসন্ত বাতাসে সৈগ তোমার বাড়ির ফুলের সুবাস আমার বাড়ির পাশে তোমার ফুলের বাগান। আর এখন অনেক সময় হয়ে গেছে, তো এখন আমরা বিদায় নিতেছি। একটু রেস্ট করার পর যখন পদ্মা সেতু আসবে তখন আমরা আবার ঘুম থেকে উঠে তারপর আবার ভিডিও শুট নিব। তাহলে আমাদের সাথেই থাকেন, দেখতে থাকেন। করো আমার ফিরিয়েছে ব্যাপারটা বুঝছে কিন্তু আমাদের বাইক নিয়ে আসার কথা, কিন্তু আমাদের বাইকটার সমস্যা দেওয়া, আমরা বাস দিয়ে যাচ্ছি। আর কি কর, চলো আমাদের পদ্মা সেতুটা দেখি। হ্যালো গাইস, আমরা আজকে এসে পড়েছি, আমাদের ট্রিপ আতে চলে যাচ্ছে। আমরা ফরিদপুর পাড়া দিয়েছি। কি বলো ভাই বেড়াদার অবস্থা? সো হ্যালো গাইস, এই পড়েছি আমার গ্রামের কাছে রেলওয়ে স্টেশন, আমাদের পুলিয়া বাজার। তো দেখতে থাকুন।
আমরা আজকে যাবো ভ্যান গাড়ি দিয়ে, তো আমাদের সাথে থাকবেন। আজকে হলো রাত্রের ভিউ। এতক্ষণ আমার হাতে দেখছেন একটা কালা জ্যাকেট, সেটা আর আমাদের মাঝে নাই, সেটা চলে গেছে গাড়ির ভিতরে রেখে গেছি। যদি পারেন তাহলে গাড়িটা ব্যাক। আল্লাহ, বলেন ভাই আপনার দুঃখটা কি? ভাই যেটার লাগে আমি মানে আপনাকে বললাম ভাই আনতে উড়েই যদি আনতে আমার বাইরে হলো লোকাল বাস, একটু পর্বত থামে, একটু পর্বত থামে, একটু পর্বত খালি লোকাল বাসের মতো থামে। ব্রিজ মরিজ কিচ্ছু মানে না, যেখানে পারে সেখানে ছাড়ে। আসতে উড়ে আর সবচেয়ে মজার কথা হইলো এখানে চলে না কোনো অটো, চলে না কি, চলে ভ্যান গাড়ি আর ঠেলা গাড়ি। যাই হোক, ঠেলা গাড়ির মতো এই যে আমাদের মাঝে গাড়ি হয়েছে বসে। তো গাইস আমরা এখন ব্যাঙ্গালোরে যাব আমাদের গন্তব্যে। দেখতে থাকেন সবাই। আমার এ সবারই একই অবস্থা। মানে মজার কথাটা দেখছেন এখানে, মানে আগের যুগের মতো। ভাইয়া তুমি তো আজকে প্রথম, তোমার অনুভূতিটা কি? ভাই আমি পদ্মা সেতু এই প্রথম ভাই লাইফে কি কইতাম ভাই, বাইক দা মামা হয়েছে তো দেখছেনি ভাই, কিন্তু এই যে প্রথম ভাই মানে পদ্মা সেতু বাইক ছাড়াই প্রথমবার আসা আমার না সরি ভাই, আমার তো গ্রামে গানে আমার তো আসতে হয় মাঝে মধ্যে। কি গো ভাইয়া? এই যে আমার কাছে অনেক ভালো ফিলিংস লাগতেছে, অনেক ভালো লাগতেছে, কারণ এটা খালি টিভিতে দেখতাম যে দেশ গ্রামে গেলে ভ্যান গাড়ি আর হলো আমাদের ফাইনালি আমরা জায়গা মতো এসে বললাম। আমরা মনে হয় এখান দিয়ে যেতে পারি, সামনে বাজার মনে হয়। Hey guys, যে কারণে আসলাম এখানে দেখা করতে, ভিডিও অন্ধকারে না জানা লাগবে না। নো নো, এই আমরা যেটা দেখার জন্য আসছি ওইটা দেখাই আমাদের সফর। আমি তো আসছি কিছু রাস্তার মতো কিছু দেখি না, তো আমরা মেলা দেখতে যেতেছি। সবাই আমাদের সাথে থাকেন, কালকে দেখতে পারবেন আমরা পুরোপুরি। আজকের জন্য গুড নাইট, তাহলে কালকে সকালে আবার দেখা হবে আপনাদের সাথে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, বাই।